উপস্থিত গণমাধ্যম কর্মীগণ, আসসালামু আলাইকুম। র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকল স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে গত 11 জুন বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 15-তে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে মোহাম্মদ হাফিজুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়েতুল্লাহর যোগ সাজসে র্যাব পরিচয়ে 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্তকৃত শহীদ সুমন, সন্ত্রাসী ফারুক, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর হতে ডেকে নিয়ে রঙ্গিখালী গহীন পাহাড়ে আটকে রাখে। পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গত 13 জুন শুক্রবার রঙ্গিখালীতে অপহরণের অন্যতম প্রধান হোতা কুখ্যাত ডাকাত শাহ আলমের বাড়িতে হানা দিয়ে একটি হ্যান্ডকাপ, একটি দেশি পিস্তল, দুটি দেশীয়, আমি একটু ভুল বলেছি, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এন্টি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হন। এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি, আপনারা দেখে নেবেন প্লিজ। আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবের চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছে। আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় 250 থেকে 500 টাকা ব্যয় করেছেন। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে, এটা একটি আইনত নিষিদ্ধ। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলর্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয়: মোহাম্মদ জাহেদ হোসেন ফারুক, পিতা আব্দুল শুকুর, মাতা সমুদা খাতুন, গ্রাম পশ্চিম মরিচা, থানা উখিয়া, জেলা কক্সবাজার। প্রিয় সাংবাদিকবৃন্দ, রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকে আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে। আমার ব্রিফ এখানেই শেষ। আপনাদের যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে কাজ করছি। আমরা আমাদের আওতাধীন যে এলাকা আছে সেখানে যারা টেইলর কিংবা পোশাক প্রস্তুতির সাথে জড়িত যে কোম্পানিগুলো, তাদেরকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে। পাশাপাশি যারা করে ফেলছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ধীরে ধীরে আশা করি সচেতনতা আরও বৃদ্ধি যখন পাবে তখন হয়তোবা এই প্রবণতাটা অনেকটা কমে যাবে। আমি আপনাদের ভূমিকা এখানে কামনা করছি। আপনারা যদি স্ট্রংলি ভূমিকা পালন করেন তাইলেই হয়তোবা আমাদের সচেতনতা বাড়বে। আমাদের যারা আছে এরকম পোশাক প্রস্তুতির সাথে সংশ্লিষ্ট অথবা যে সমস্ত টেইলররা আছেন যে নিজের অজান্তে এরকম ছোটো ছোটো ভুলগুলো করেছেন, তারা হয়তো সচেতন হবে। আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা ব্যাপক প্রচার চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।